এই গরমের তাপদাহে যখন নিম্ন আয় ও মধ্যবিত্ত আয়ের মানুষসহ সারা দেশের মানুষ গরমে অস্থির হয়ে পড়েছেন, তখন কেউ কেউ নিজ উদ্যোগে পথচারী ও নিম্ন আয়ের মানুষদেরকে খাবার স্যালাইন, সুপেয় পানিসহ খাওয়াচ্ছেন লেবুর শরবত। পানিটা আছে, উপকার হইল পানিটা খাইয়ে। এই তো আরও মনে হয় ভালো থাকুক, দল করে এটা আমলিগের দল করে মনে হয় পানির ব্যবস্থা করছে, পাবলিকের ভালো লেগে গেছে। আমিও খাইলাম, আমার শান্তি হইল। না, হে অনেক ভালো লোক, মানে সবারই খাবার। রাজধানীর এক আওয়ামী লীগ নেতা মোনা মিয়াও তার ব্যতিক্রম নয়। তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তিনিও করেছেন পথচারী ও নিম্ন আয়ের মানুষের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা, যেখানে পথচারী সহ পানি পান করতে দেখা গেছে রিকশাওয়ালাদেরও। তার এমন মহৎ উদ্যোগে উপকৃত হচ্ছেন এলাকাবাসী সহ পথচারীরা। অনেকদিন থেকে আমরা দেখতেছি এই কার্যক্রমগুলো উনি চালায়, বুঝছেন, যে কোনো সময় মানুষের, গরিব দুঃখী মানুষের পাশেই উনি দাঁড়ান। এটা আমরা অনেক দিন থেকে আমরা এটা দেখতেছি ওনার কার্যক্রমগুলো। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক নেতারা দেখছি আমি পানির ব্যবস্থা করা হয়েছে রাস্তার পাশে। এখানে এসে দেখলাম যেন মনোহর স্যারে পানির পট দিয়েছে এবং আরও দেওয়ার চিন্তাভাবনা করছে। এটা সুনাম ধন্যভাবে বলতেছি, এটা ভালো হয়েছে, আরও দেখ ইনশাল্লাহ। এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ। প্রচণ্ড গরম শুরু হওয়ার পর থেকে মনে হয় এখানে সুপেয় পানির ব্যবস্থা করছে। গরিব দুঃখী সাধারণ মানুষ আমরাও এখানে ঠান্ডা পানি পান করতেছি। প্রতিদিন অনেক মানুষ এখান থেকে পানি পান করতেছে। অত্র এলাকার উন্নয়নে আমাদের মোনা ভাইয়ের অনেক অবদান আছে, বিশেষ করে এই গরমে যে উনি পানির ব্যবস্থাটা করছে, এটা আসলেই একটা মানে অত্যন্ত প্রশংসনীয় এবং প্রশংসার উনি প্রাপ্য। প্রশংসনীয় জিনিস। এলাকার এই যে ছোটোখাটো রিক্সাওয়ালা, লেবার টেবার যারা আছে, সবাই তো এই গরমে অস্থিরতা, এখান থেকে যদি এক গ্লাস পানি খেয়ে যেতে পারে তাদের জন্য মনের শান্তি, আর তার জন্য একটা দোয়া। আওয়ামী লীগ নেতা মোনা মিয়ার কাছে পানি পান করানোর এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, দেশে যে পরিমাণ গরম পড়েছে, এই উদ্যোগের দ্বারা যদি কিছু সংখ্যক মানুষ তৃষ্ণা মেটাতে পারে, এটাই তার সার্থকতা। মানুষের জন্য কীভাবে সলভ করা যায়, যেমন ঠান্ডা পানি, অত লেবুর শরবত, স্যালাইন, মানে স্যালাইনটাও ইম্পর্টেন্ট। আপাতত 2টা লাগাইছি। আমার ইচ্ছা আছে, আমি হয়তো আরও 8-9 মানে 10টা কভার করব ইনশাল্লাহ। আমাদের দেশের যারা মধ্যবিত্ত আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো, আপনারা দয়া করে একটু যদি নামেন, তাহলে আমাদের ইনশাল্লাহ এই গরিব দুঃখী মানুষগুলি একটু হলেও শান্তি পাবে। মোনা মিয়ার মতো সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী সহ পথচারীরা। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।